নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষ কি চাইছে, কি ভাবছে, কি পদক্ষেপ নেবে, সবটাই দেখব। তার আগে বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে ম্যাচ নাও করতে পারে, তাতে মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ নিজের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। যারা ভাবছো পার্সোনাল রিডিং নেবে তারা হোয়াটসঅ্যাপে বুকিং করে নিতে পারো 9593268445 এই নম্বরে। প্রত্যেককে যথাসময়ে আমি উত্তর দিয়ে দেব। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখব তোমাদের পার্সনের কি এনার্জি, তোমাদের পার্সন কি চাইছে, কি ভাবছে, কি পদক্ষেপ নেবে, সবটাই আজকে রিডিংয়ে আমরা দেখব। যথারীতি রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। প্রতিদিন সময় মতো রিডিং দিতে পারছি না, তার জন্যে সত্যি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। অনেক সমস্যার মধ্যে আছি, নিজের শরীরের অবস্থা যে খুব একটা ভালো আছে সেটাও বলবো না, এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি। শরীরে এখন অনেক কিছু সমস্যা আছে, সব নিয়েও তাও চেষ্টা করি বারবার তোমাদের সাথে একটু কানেক্ট হওয়ার। প্রথমে তোমাদের এনার্জি দেখে নেব, তোমরা কতটা পজিটিভ হয়েছো, কতটা নেগেটিভ আছো, সেটা সবটাই দেখব। তোমাদের মধ্যে নেগেটিভিটি তো অবশ্যই আছে, কিন্তু পজিটিভ হওয়ার একটা চেষ্টা আছে। বারবার পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে চাইছো, কিন্তু নেগেটিভিটি ছেড়ে যাচ্ছে না। ডেভিল এসেছে মানে নেগেটিভ এনার্জি তো অবশ্যই আছে। তোমরা অনেকেই জানো, যারা যারা রেগুলার বেসিস রিডিং দেখো তারা জানো যে ডেভিল হচ্ছে সব থেকে নেগেটিভ কার্ড, নেগেটিভ এনার্জিকে ধারণ করে। ভীষণ রকমের ব্যালেন্স করতে চাইছো নিজেদের জীবনে, সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু সেটা করতে পারছো না। অনেকের ক্ষেত্রে আছো তোমরা এই মুহূর্তে প্রেগনেন্ট, বা এই মুহূর্তে তোমাদের পার্টনার প্রেগনেন্ট অবস্থায় আছে, কিন্তু মানসিক দিক থেকে ভীষণ বিধ্বস্ত অবস্থায়। তোমরা ভীষণ রকমের পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে চাইছো, কিন্তু পারছো না, কারণ নেগেটিভিটি তো ছেড়েই যেতে চাইছে না। বাট তোমাদের এনার্জি ভীষণ স্ট্রং, তোমরা স্কুলাইন এনার্জিতে আছো। নিজের মধ্যে যে যন্ত্রণাগুলো আছে, অস্থিরতা কাজ করছে, সেটা কিন্তু শো করছো না। নিজের ফিলিংসগুলো না শো করতে পারো না পার্টনারের কাছে, বা কাছের মানুষ, বন্ধু বান্ধব, কারোর কাছে নিজের ফিলিংস শো করতে পারো না। তবে এন্ড অফ দি ডে ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, স্ট্রেংথের কার্ড এসেছে, যে জিনিসগুলো মানে কি বলবো, একেবারে ঈশ্বরের দূত বলতে পারো। ম্যাজিশিয়ান সবটা ম্যাজিক করে বদলে দেবে। ম্যাজিশিয়ানের উপরে আর কোনো কার্ড হয় না, মানে আর ভীষণ ভালো কোনো কার্ড হয় না, এটাই বলবো। অনেকের জীবনে স্ট্রেংথের অভাব ছিল, সেটা মিটে যেতে চলেছে। মানে তোমাদের জীবনে স্টেবিলিটি আসবে, স্ট্রেংথ আসবে, নিজের মনের জোর বাড়বে। আগামী দিনে মনের জোর বাড়বে, নিজেকে খুব শক্তপোক্তভাবে তৈরি করতে চলেছো তোমরা। তোমরা নিজেরাও জানো না যে কতটা অসাধ্য সাধন করে ফেলবে তোমরা। কারণ নিজের মনের জোর যখন বেড়ে যায় না, আমরা অনেক রকমের মানে যে কাজগুলো হয়তো জীবনে করতে পারবো না বলে ভেবেছিলাম, সেই কাজগুলো আমরা অনায়াসে করে ফেলি। মনের জোর বিশাল একটা বড় ভূমিকা পালন করে। আর ব্যালেন্সের যে প্রবলেমটা আছে, তোমরা ব্যালেন্স করতে চাইছো, করতে পারছো না, এই ব্যালেন্সের প্রবলেমটাও মিটে যাবে। কারণ সামনের দিনগুলো ভীষণ ভালো দিন হতে চলেছে, ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে। আবারও বলবো, নেগেটিভিটি থেকে দূরে চলে যাও, নিজেরাই বুঝতে পারবে যে জীবনে পরিবর্তন আসছে। চলো দেখে নিই তোমাদের পার্টনার কি ভাবছে, কি পদক্ষেপ নেবে, তার চিন্তা ভাবনা কি। তোমাদের পার্টনার তো একটা স্টাক পজিশনে বসে আছে, মানে ও নিজেকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলেছে, সেখান থেকে বেরোতে পারছে না, এরকম একটা ব্যাপার। ওখান থেকে নিজেকে বার করতে পারছে না, ভীষণ স্টাক মানে একটা ফিল করছে, ভীষণ স্টাক পজিশন, এরকম একটা ব্যাপার। আর নিজের মধ্যে একটা নিজেদের মানে নিজের ফ্যামিলির ক্ষেত্রে বলতে পারো, বা কাজের জায়গায় বলতে পারো, অল্প একটা ছোটোখাটো লড়াই চলছে, যেটা তোমার পার্সনের মনে খুব এফেক্ট তৈরি করছে। মানে ও একটা ভয়ে ভয়ে আছে,
এই সম্পর্কটা নিয়েও বিশেষ যে ভাবছে সেরকম নয়, আছে থাক এরকম একটা ব্যাপার। লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে, অনেক কিছু পেয়েছে, সেটা পিতৃসূত্রে হতে পারে বা নিজের ক্ষমতায় হতে পারে। অনেক কিছু, মোট কথা অনেক কিছু তার আছে, অনেক অপরচুনিটি আছে লাইফে, অনেক মানে ভালো ভালো জিনিস পেয়েছে, কিন্তু এত কিছু পাওয়ার পরেও এই মানুষটা কোথাও খুশি হতে পারেনি। এই মানুষটার মনে কোথাও একটা চাপা যন্ত্রণা থেকে গেছে। সে এই কারণে নিজেকে একটু দূরে সরিয়ে রেখে আড়াল করে রাখতে চাইছে, বা রেখেছেও খানিকটা, একটু আড়ালে রেখেছে, স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করছে, যেটা কখনোই ভালো জিনিস নয়। আমাদের প্রত্যেককে কিন্তু স্রোতের বিপরীতে না গিয়ে স্রোতের অনুকূলে যেতে হবে, তবে তোমার পার্সন কোথাও আশা রাখে তোমার সম্পর্ক, তোমাদের দুজনের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হয়ে যেতে বাধ্য, এই আশাটা কোথাও তার আছে। তোমার কথা ভাবেও সে, কিন্তু খুব যে প্রচণ্ড পরিমাণে একটা অ্যাট্রাকশান ফিল করছে, সে প্রচণ্ড পরিমাণে তোমাকে পেতে চাইছে, সেই জিনিসটা কাজ করে না ওর মনে। তবে তোমাকে ভুলেও যায়নি, তোমার কথা ভাবে। তোমাদের পার্সন না ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে, সে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাইলেও করতে পারছে না। তোমার সাথে যে ভবিষ্যতে তার কোনো সম্পর্ক সে রাখবে, বা সেই সম্পর্ক কতটা হেলদি হবে, সেই জিনিসটা সে ভাবতেও পারছে না। আর ভাবনা এই মুহূর্তে আসছে না, কারণ তোমাদের পার্সনের মনেও বেশ অনেকটাই নেগেটিভ এনার্জি বসে আছে। আর এই মানুষটা প্রচণ্ড চিন্তা করে পরবর্তী পদক্ষেপ কি নেবে সেই কারণে, কিন্তু এই সম্পর্কের বিষয়ে পরবর্তী পদক্ষেপ যে খুব তাড়াতাড়ি সে নিতে পারবে বা ভীষণ স্ট্রং কোনো ডিসিশন নিতে পারবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তবে ভালো কোনো ডিসিশন নেবে, যেটা দুজনের জন্যেই ভালো হবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে স্ট্রং কোনো ডিসিশান সে যে নেবে সেটা আমি দেখতে পাচ্ছি না, তাই তোমাদের বললাম না। কারণ আমি অযথা মিথ্যে আশ্বাস দিই না, সেটা তোমরা জানো। রিডিং যা আসে, কার্ড যা আসে, কার্ড যা বলে আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করি, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি সারা জীবন অযথা মিথ্যে আশা নিয়ে বসে থাকার থেকে অল্প সময়ের জন্য কষ্ট পাওয়া অনেকটাই ভালো। এবার এই পার্সনটার সাথে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারো অবশ্যই, না বলবো না, কারণ পার্সন খারাপ নয়, মানুষটা খারাপ নয়, পরিস্থিতি খারাপ, সেই কারণে মানুষটা কষ্টে আছে, কোনো পদক্ষেপ নিতে পারছে না। তো কার কার সাথে রিডিংটা রেজোনেট করলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে।